নমস্কার, আমি শান্তনু, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং গ্রাফোলজিস্ট। এখন আমি একটা খেলার মাঠে দাঁড়িয়ে রয়েছি। তো এই খেলার মাঠ আসলে কিন্তু মানুষের সেরা স্কুল। এখানে যা শেখা হয় সারা জীবনের মানসিকতাকে গড়ে তোলে। একটা শিশু যখন দৌড়োয়, হাসে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, বাইরে থেকে এটা সাধারণ খেলা মনে হলেও ভেতরে ভেতরে গড়ে ওঠে তার আত্মবিশ্বাস, মানসিক শক্তি আর সহনশীলতা। খেলার মাঠে তারা শেখে কি করে হার মানতে হয়, জেতা মানে অহংকার নয়, আর দলবদ্ধভাবে চলা মানেই একসাথে এগিয়ে যাওয়া। এইসব ছোট ছোট অভিজ্ঞতা তাদের আবেগীয় বুদ্ধিমত্তাকে তৈরি হতে সাহায্য করে। বড় হওয়ার সাথে সাথে মানুষে অনেক ক্ষেত্রে খেলাধুলোকে ভুলে যেতে থাকে। আসলে এই যে বড় হওয়ার সাথে সাথে আপনি যাই ভুলে যান না কেন, এই খেলার মাঠটাকে কিন্তু আপনার ভুললে চলবে না। কারণ কাজ, দায়িত্ব, স্ট্রেস এগুলো সব কিছুই থাকবে, আর তার মাঝেই এই খেলার মাঠ আপনাকে কিন্তু স্ট্রেস কমাবে, মনোযোগ বাড়তে সাহায্য করবে এবং মস্তিষ্কে নিশ্চিত হবে সারা দিনের জন্য কিছুটা সুখের রাসায়নিক। ভাবুন তো, এই খেলার মাঠ থেকে আমরা কি পাই? আমরা পাই জীবনের 3টে সোনালী নিয়ম। প্রথমত, টিমওয়ার্ক। একা হয়তো আপনি জিতবেন, একদিন না একদিন জিতবেন, কিন্তু দলবদ্ধভাবে খেললে জেতা হয় বারবার। দ্বিতীয়টি হলো সহনশীলতা। যতবার আপনি পড়বেন ততবার আপনি উঠে দাঁড়াবেন, আর এই সহনশীলতা শেখায় কিন্তু খেলার মাঠ। সম্পর্কের আনন্দ, জিতুন বা হারুন, যদি মন খুশি থাকে সেই আনন্দই হলো আসল জয়। এই জন্য আমাদের জীবনের খেলার মাঠের কিন্তু খুব প্রয়োজন। তাই পরের বার যখন আপনি কোনো খেলার মাঠ দেখবেন, সেটা শুধু খেলা নয়, দেখবেন মানুষের মনের একটা ল্যাবরেটরি। নিজেকে সুযোগ দিন খেলতে, হাসতে আর বেড়ে উঠতে। আমি শান্তনু মণ্ডল, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং গ্রাফোলজিস্ট, মনে করিয়ে দিচ্ছি মানসিক সুস্থতা শুরু হয় জীবনের এই সহজ আনন্দগুলো থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।